শুভরাত্রি। সুদীর্ঘ 3 দশকেরও বেশি সময়ের পর, অর্থাৎ প্রায় 32 বছর পরে আমাদের বন্ধু, শান্তিবাগের বন্ধু মতিউর আমাদের মাঝে আজকে সেই ভালোবাসার টানে, মায়ার টানে এসছে আমাদের আজকে বন্ধু আমাদের মাঝে। আমরা আজকে 8 জন বন্ধু আছি, আরেকজন বন্ধু পথে আছে ওয়াহিদ। বন্ধু মতিউর বেশ কিছুদিন ধরে বলছিল যে আমি তোমাদের সাথে আসলে খুব দেখা করার ইচ্ছে। আজকে সেই মহেন্দ্রক্ষণ, আজকে বন্ধু অনেক দিন পরে আসলা আমাদের মাঝে। আজকে আসলে আমরা কিন্তু শান্তিবাগে কিন্তু কিছুক্ষণ আড্ডা দিয়ে আসছি, সেখানে আমরা নস্টালজিয়া কিছুক্ষণ ভুগেছি। আবার এখানে এই যে ঘুরে শান্তিবাগ ছেড়ে আসলে কিন্তু শান্তিনগরে কিন্তু আসছি। শান্তিবাগ শান্তি কিন্তু ছাড়ি নাই, সেই শান্তিবাগের শান্তশিষ্ট 2 জন বন্ধু আমাদের মাঝে আছে, একজন তমাল এবং মতিউর। আর আমরা কিন্তু সবাই একটু কম বেশি দুষ্ট আর কি। তো বন্ধু মতিউরের কাছ থেকে জানবো, বন্ধু অনেকদিন পরে তুমি আসলা এই শান্তিবাগে। আমরা সেই ছোট্ট বা শৈশব কৈশোর বাল্যকাল আমরা শান্তিবাগে কাটিয়েছি, একসাথে পড়াশোনা করেছি, স্কুল কলেজ। তারপর যে যার কর্মস্থলে বা তার প্রয়োজনের তাগিদে আসলে এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে। তারপরে কিন্তু ছোট্টবেলার সেই মধুর স্মৃতিগুলো কিন্তু আমরা ভুলতে পারিনি। তুমি যদি সেই আগের দিনের কথা বলো এবং আজকের দিনটি তোমার কেমন লাগছে যদি বলো, প্রিয় বন্ধু মতিউর। আসলে বন্ধুদের টান বড়ই বলবো, খুব কঠিন টান। এই টান সহজে ফেরানো যায় না। আর শান্তিবাগের কথা তো আসলে জীবনের শুরুতে বা শৈশবের বা কৈশোরকালের প্রেম ভোলা যায় না। শান্তিবাগ হচ্ছে আমার কৈশোরকালের প্রেম। আমি যখন কলেজে ভর্তি হলাম তখন থেকেই এই শান্তিবাগের আমরা যারা বন্ধু, আমরা সবাই বিভিন্ন কলেজের স্টুডেন্ট হিসেবে, কিন্তু আমাদের একটাই ইউনিফর্মিটি ছিল যে আমরা সবাই শান্তিনগরে থাকি। বিভিন্ন সময়ে বিকালের আড্ডা সোহেলদের বিল্ডিংয়ের ছাদে, তারপরে আমরা ওই শান্তিবাগ তখন ছিল এরশাদ স্কুল বলতো, এরশাদ স্কুল শান্তিবাগ হাই স্কুল যেটা, ওই স্কুলের মাঠে আমরা খেলতাম। তারপরে ঘুরতে যেতাম, বিশেষ করে এই শবে বরাতের রাতে আমরা বন্ধুরা সবাই মিলে শাহজাহানপুর কবরস্থান, তারপরে এখান থেকে আজিমপুর কবরস্থান, তারপরে এখান থেকে বাইতুল মোকাররম, সারা রাত আমরা বন্ধুরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, গল্প গুজব করতাম। এর মধ্যে অনেক বন্ধু আমাদের সাথে নাই, আমাদের এক একজন এক একটা সুন্দর সুন্দর নাম ছিল তখনকার সময়, পাগলা, পটলা, নৌকা ইত্যাদি ইত্যাদি নামগুলো ছিল। সেই নামে আমরা একজন আরেকজনকে চিনতাম। তো সেই দিনগুলোর কথা আসলে। তোমার নাম কি ছিল বন্ধু? আমার নাম কিছু মতি পাগলা এরকম কিছু না না। তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সময়ের কথা আসলে ভোলা যায় না। তারপরে জীবনের প্রয়োজনে, তারপরে কর্মের প্রয়োজনে আমরা এক একদিন ছড়িয়ে ছিটিয়ে গেলাম। এতদিন পরে আবার মনে হচ্ছে যে না, পুরোনোটাকে আসলে ভোলা যায় না, খুবই মনে পড়ে। তো এবার ঈদের বন্ধে, দীর্ঘদিন বন্ধের কারণে আমরা বেশ বড় একটা ছুটি পেলাম, এবং সেই ছুটিতে কিছু করণীয় বা কিছু কাজের মধ্যে এই বন্ধুদের সাথে আবার একসাথে আড্ডা দেওয়ার কথা মনে পড়লো। এবং আমি রাসেলের সাথে এবং রুবেলের সাথে কথা বললাম, ওরাও আয়োজনটা করলো। ওদেরকে আন্তরিক ধন্যবাদ, রাসেল এবং রুবেল। সেটা ফারহান আছে, বাপ্পি আছে, সোহেল আছে, এবং আমরা খুঁজে নিলাম তমালকে। আচ্ছা, সোহেলের দুষ্টমি কি কমছে নাকি বাড়ছে? এখন পর্যন্ত বুঝতে পারি নাই, এবার বোঝা যাবে যে আসলে সে কতটুকু মানে ইনোসেন্ট মাঙ্কি। ঠিক আছে, তো যাই হোক, বন্ধুরা সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। শান্তিবাগের ছেলেরা শান্তিতে থাকুক, স্বস্তিতে থাকুক। এখানে শান্তিনগরে বসে আমরা এই দোয়া করি, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। বন্ধুদের প্রতি আবারও ভালোবাসা, আন্তরিকতা। ধন্যবাদ। এই দাদুর নামটা আমি কিছু বললাম, বাকিটা সোহেল বলবো। আচ্ছা, আসবো আমরা আবার আসবো কথা যদি। ধন্যবাদ প্রিয় বন্ধু মতিউর, অসংখ্য ধন্যবাদ। এইখানে আমাদের বন্ধু ফারহান আছে। ফারহান অর্থ খুশি, হাসি খুশি, সবসময় হাসি খুশি থাকে, আনন্দে থাকে। আমরা রুবেলের বাসায় কিন্তু আমরা আড্ডা দিতাম, বিকেলে বলো সন্ধ্যা বলো, যখন আর সময় পেতাম। যখন রুবেলের বাসা তালাবদ্ধ, ছাদটা তালাবদ্ধ থাকতো, কোনো প্রবলেম হতো, তখন কিন্তু ফারহানের ছাদে আমরা হামলা করতাম। তো আমরা আবার শেষের দিকে আমাদের কাঞ্চনের রুমে আমরা সেই আড্ডা, সে অবিস্মরণীয় আড্ডা।
তো বন্ধু সেই স্মৃতিচারণ যদি করো সেই দিনে আজকে আমরা হুট করে কিন্তু তাই 32 বছর পরে নাকি 93-তে চলে গেছিল, সেই 32 বছর পর আবার আমাদের সাথে সেই কি বলবো ভালোবাসার বন্ধুত্বের টানে আসছে। বন্ধু একটু যদি বলো, একটু স্মৃতিচারণ করো প্রিয় বন্ধু ফারহান। সেই সময়ের কথা আমাদের সাথে কত আছে, ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, বিজ্ঞানী ছিল, অনেক গবেষণা গবেষণা দেখলাম, বিভিন্ন রকম গবেষণা আমরা দেখেছি আমাদের আড্ডা। তবে যেটা বুঝলাম আর কি, আমাদের বয়সে মনে বাড়ছে, আমরা এখনো মনে আগের মতোই আছি। আমাদের মন মানসিকতা মনে হয় না খুব একটা বেশি পরিবর্তন হয়েছে, খালি বয়স বাড়ছে, চুল কিছু পাকছে, দাড়ি পাকছে, এই আর মনটা আসলে মনটা কিন্তু আগের মতোই থাকে, আগের মতো কিন্তু এখনো সেই ইয়াং ম্যান আছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে বহুদিন পরে। এই যে আরে আমার ছোট্টবেলার বন্ধু লোটাস কামাল, হ্যাঁ, অনেক বছর পরে সবাইকে দেখে আমার অনেক আনন্দিত, মানে এটা বলার মতো না, যে পুরোনো বন্ধু বান্ধব মানে দেখলে মানে অন্যরকম একটা আমেজ আসে, ভালো লাগে অনুভূতি। আর বন্ধুর টানে শান্তিবাগে অনেক দিন অনেক বছর যে বন্ধুদের টানে আসা, আসলে এখন টঙ্গী থেকে আসি, মাঝে মাঝে আসি, টানেই আসি, সে কি বলবো সেই টঙ্গী থেকে আসি, মাঝে মাঝে আসি, ওই যে বন্ধুদের টানেই আসি। ধন্যবাদ লোটাস। আসলে সেই সুদূর টঙ্গী থেকে এবং নারায়ণগঞ্জ থেকে বন্ধুরা আসছে বন্ধুত্বের টানে। আসলে যে কথা ফারহান বলতেছিল যে বন্ধুদের আসলে বয়স বাড়ে না, মনটা কিন্তু সেই আগের মতোই থাকে। শৈশব, কৈশোর এবং বাল্যকালের বন্ধুরা যখন থাকে সেই মন মানসিকতা, সেই চিন্তা চেতনাগুলোই কিন্তু থেকে যায়, সেই দুরন্তপনাগুলো থেকে যায়। এখানে আমরা আসবো, বন্ধু বাপ্পি আছে এখানে, সুদর্শন বন্ধু, আমাদের বন্ধু বাপ্পি। আমাদের যদি সেই দুষ্টুমি মাখা দিনগুলোর কথা যদি একটু স্মৃতিচারণ করো। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ তোমাকে। আসলে দুষ্টুমির কথা বলতে গেলে কি, দুষ্ট ছেলে সোহেল খুব ভালো বলতে পারবে, অভিজ্ঞতা আমাদের বস বড় ভাইয়া, আচ্ছা আমাদের বড় ভাইয়া বলবে দুষ্টু মিষ্টির কথা। আসলে আজকে খুব মনে পড়তেছে মিজান এবং কাঞ্চনের কথা। ওরা আমাদের সেই শৈশব কৈশোর বাল্যকালের বন্ধু ছিল। না ফেরার দেশে ওরা চলে গিয়েছে, তারা ভালো থাকুক সেখানে, তারা আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুক। তাদেরকে আজকে আমরা ভীষণভাবে স্মরণ করছি। এবং দেশের বাইরে যারা আছে বন্ধু জসিম, মিহিন, দেবু এবং রিপন এবং আক্তারও চলে গিয়েছে কানাডাতে। এবং আরেকজন নিখোঁজ বন্ধু আছে আশিক, হারিয়ে যাওয়া নিখোঁজ বন্ধু, ওদেরকে আমরা স্মরণ করছি। তুমি আশিক যদি কখনো এই ভিডিওটা দেখার সুযোগ ঘটে, আমাদেরকে তুমি নিজ দায়িত্বে খুঁজে নিও বন্ধু। বন্ধু রুবেলের কাছে আসছি। বন্ধু রুবেল, যদি তুমি, বন্ধু রুবেল কিন্তু একজন ভালো ফুটবলার, স্ট্রাইকার বলা যায়, খুব ভালো ফুটবল খেলতো এবং সবকিছুতে খুব পারদর্শী বন্ধু। বন্ধু রুবেল যদি একটু বলো। সেটাই বলবে। হ্যাঁ, সায়েন্সের ভাষা দিয়ে শুরু করি। ক্যাটালিস্ট আছে, অনুঘটক। আচ্ছা, এই আমাদের বন্ধু, ও আমাদের ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। আসলে আজকে আমরা মতিউরের সৌজন্যে আমরা সবাই মিলিত হয়েছি, সবাই একত্রিত হয়েছে। এটা একটা বিশাল মিলন মেলা। ধন্যবাদ। আসলে এটা ইনার ফিলিংস, মানে যেটা বললো রাসেল, যেভাবে বলছে ও তো সুন্দর করে গুছাই বলতে পারে, আমরা তো ওইভাবে না। পারো, তুমি বড্ড বেশি পারো। হ্যাঁ পারো, কম বলে তবে শেষ পর্যন্ত বেশিই বলো। বলো বন্ধু। ধন্যবাদ মতিউরকে আমাদের আসলে একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সবচেয়ে বড় কথা বললো, আজকে এই প্রায় অলমোস্ট 30 ইয়ার্স পর আমরা সেই পুরনো স্মৃতিগুলো আমরা রোমান্থন করলাম। আসলে আমাদের একটা বাপ্পি কিছুদিন আগে যেটা বলছিল, একটা মাঝের টাইমটা কীভাবে এত দ্রুত চলে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। আমরা স্টাবলিশড হয়েছি, আমাদের ফ্যামিলি হয়েছে, আমাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যে আমাদের যে সেই কৈশোরের এবং যৌবনের যে দুরন্তপনা, সেগুলো আমরা আজকে সবাই কিছু কিছু স্মৃতি রোমন্থন করছি। খুব ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় বন্ধু রুবেল, অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের অত্যন্ত আসলে আমরা তমালকে আমরা একজন ভদ্র বন্ধু হিসাবে আমরা অভিহিত করতে চাই, অনেক ভদ্র বিনয়ী বন্ধু তমাল খুব ভালো একজন স্টুডেন্ট, শান্তিবাগের একমাত্র স্টুডেন্ট যে স্টার মার্ক পেয়ে ভালো রেজাল্ট করে বন্ধু খুব মেধার পরিচয় দিয়েছে। সেই বন্ধু তমালে আমাদের আসলে শান্তিবাগের গর্ব, যে শান্তিবাগ স্কুল থেকে একমাত্র যে বন্ধু, সে আমরা প্রাউড ফিল করি। বন্ধু তমালকে আমি এখন ফ্লোর দিচ্ছি। বন্ধু তমাল, তুমি
আমি স্মৃতিচারণে আসবো, তুমি এই শান্তিবাগ স্কুলে থেকে আর কেউ কখনো পায়নি স্টার মার্ক, তুমি এটা কিভাবে সম্ভব হলো? কোন গাইডে মানে কোথায় গাইড পেলা তুমি? না মানে কোন টিচার বা কার ইয়েতে তুমি যদি সেটা আমরা একটু জেনে নিই, আমরা অনেকেই জানি না, এটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার। বন্ধু তমাল ছিল যে আমি চেষ্টা করছি, আমার যা ভালো লাগতো ম্যাথ ইংলিশ এগুলো ভালো লাগতো, এগুলো করছি, করার ফলে মানে আল্লাহ ইচ্ছা আমি পেয়ে গেছি। আসলে এটা আমি যা আমার মানে যতটুকু আমার যোগ্যতা ছিল আমি কাজে লাগাইছি, সেটা আল্লাহ আমাকে দিচ্ছে, এটাই আমি ইয়ে করি। এটা এক্সট্রা কোনো আমার কোনো এফোর্ট ছিল না বা এক্সট্রা কারো ইয়ে ছিল না, আমি নিজে যা করছি নিজের মতো করে করছি, সেটা দিয়ে আমি ইনশাআল্লাহ পেয়ে গেছি, এটাই। আর আজকের ব্যাপারটা বলি, বিশেষ করে আমি গ্রুপে পোস্ট দেখলাম, মোটিভ পোস্ট দিল 32 বছর পরে আসবে, আমি গ্রুপে দেখছি, আমার ইচ্ছা ছিল, কিন্তু বাসায় একটা সমস্যার কারণে আমি মানে একটু ইয়ে ছিলাম। তারপরে আমাকে রুবেল যখন ফোন দিল, সবাই ফোন দিল, তখন মানে আর পারলাম না, আমি তখনই আর চলে আসলাম। যে দেখা 1 বছর পরে ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে। আসলে এইভাবে প্ল্যান করে হয় না, হট করেই হয়ে যায়, দিয়ে যাও পারো এইভাবে আমরা করবো, সবাইকে মিলে হয় না, দিয়ে যে কয়েকজন পারি আমরা এরকম এরকম সময় আমরা এরকম মিট হতে পারি। ভালো লাগছে, এরকম যদি আবার হবে আমরা ইনশাল্লাহ আমরা একটা ডে লং ট্যুর করব ইনশাল্লাহ। ধন্যবাদ তমাল। আসলে মেধার ব্যাপারটা আসলে যেটা বলবো, যে মেধা যদি মানুষের কাছে থাকে, মাথায় যদি থাকে, তার মননে থাকে, সেটা কিন্তু একদম আগ্নেয়গিরির মতো অগ্নি উৎপাত হয়েছে সেটা বের হয়। সেই বন্ধু তমালের কিন্তু সেটা আমরা পরিচয় পেয়েছি। এখন আসবো আমাদের তাকে বন্ধু শিরোমণি বলবো না, দুষ্টের শিরোমণি, সে বন্ধু সোহেল। আমাদের সবসময় তার চঞ্চলতা, তার দুষ্টুমিপনা, তার দুরন্তপনা, তার হাসিখুশি সব কিছু দিয়ে আমাদের সবসময় আমাদের যে বন্ধু আড্ডা ছিল মাতিয়ে রাখতো, সে বন্ধু সোহেল কাছ থেকে জানবো। বন্ধু সেই আমরা কিন্তু এমন কোনো খেলা নাই, শুধু আমরা কিন্তু ঘুড়ি বলো, তারপরে গুলি বলো, লাঠিম বলো, বিভিন্ন রকম, এবং কাঁঠালের বিচি দিয়ে খেলা করছি আমরা, কাস্কিমের কাঠি, তাসের কাঠি, কত রকম। একটু যদি সংখ্যা যদি একটু স্মৃতিচারণ করা বন্ধু, এবং তুমি আমার একটু খেলা দূরের গুলিটা টাস করে লাগাই দিত, এত তার এম ছিল, এবং বল খেলতে খেলতে সেন্ট্রাল গভর্নমেন্টে ওই চিপায় চলে যেত। সবচেয়ে বেশি খেলার মধ্যে সবচেয়ে ভালো লাগতো হলো লাটিম খেলা। ওইটা তোর সাথে আমার কোপাকুপি, গাবের লাট্টু, তুলার লাট্টু। আর রাসেলের সাথে আমার খেলা সবচেয়ে ভালো লাগতো হলো তাস খেলা। আগে ওই যে ম্যাচেরও ছিল লোহার 3 কোনা চারা ছিল, ওটা দিয়ে খেলতাম, ওই স্মৃতিগুলো কই গেল। তারপরে আমার আমাদের ছোট্ট একটা জায়গা ছিল, ঘরে তোর বেশিরভাগ ফুটবল খেলতাম, তারপরে হকি খেলতাম। ওই নারিকেলের ইয়ে দিয়ে ডাইল দিয়ে আমরা হকি খেলছি তখন, জুম্মান লুসাই তখন ক্রিকেট মনে করো হকির সেরকম একটা আবেদন বন্ধু। তোমার দুষ্টের মধ্যে একটা হচ্ছে, বললাম তো, সোহেলের কারণে শান্তিবাগ ওই গলির একটা ল্যাম্পপোস্টের মানে লাইটও ঠিক থাকতো না, সে টিস করে দিত, পুশ করে নষ্ট করে। দুষ্টমির কথা যদি বলি, সবচেয়ে বেশি আমার সবচেয়ে ভালো লাগে, সেরকম আমার এক বন্ধু আছে জসিম, ওকে যে ইন্টারমিডিয়েট পর আমি, ফারহান আর হলো রাসেল, এই স্মৃতিচারণটা সবচেয়ে বেশি আমার উড়াই দিব আর কি, ওইটা আর কি। এই তো বন্ধু চলে যাচ্ছে আমাদের সবার মধ্যে। ধন্যবাদ সোহেল। আরেকটা জিনিস বাপ্পি আমার খুব মনে পড়ে গেল হঠাৎ করে, ওই যে কাঞ্চনের বাসায় আমরা যখন আড্ডা দিতাম টেলিফোনের লাইনে করে করে, সেই কি মনে করো বিরতিহীন কথা। হ্যাঁ বন্ধু, বন্ধু একটু যদি বন্ধু একটু কোথার থেকে ফোন একটা জোগাড় করছে? না না, ওটা আমার বাসায় ছিল। তখন একবার রাসেলদের ফোন থাকতো রাসেলের আম্মার রুমে, একবার রাত 4টা বাজে আমার মনে আছে, কি কারণ জানি জাপানি ভাষা, বয়স্ক মানুষ, উনি কিছু বুঝবে না, ইংলিশে হাউমো চাং চুং চুং জাপানি ভাষা কথা কইছো, রাসেলকে খুঁজতাছি। ওর আম্মা রাত্রেবেলা রাত 4টা বাজে বেটা ঘুম থেকে উঠে রাসেলরে ডাকছে, রাসেলরে ফোন দেবো দিলাম খালি, কিছু কইতাম না। আসলে এরকম শত শত আসলে আমাদের অনেক মধুর স্মৃতি রয়েছে। যাই হোক বন্ধুরা, আমাদের সেই শুধু গল্প গুজবই চলবে না, আজকে আমাদের কিছু হালকা খাবারের ব্যবস্থা রয়েছে, সেগুলো আমরা খাবো, এবং খাবারের ফাঁকে ফাঁকে আমরা আবার তোমাদের সাথে হয়তো যুক্ত হব। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ যিনি সঞ্চালকের ভূমিকায় দায়িত্ব পালন করলেন আমাদের সেই দাদু ভাই রাসেল। এবার রাসেল, তুমি কিছু কথা বলো, তোমার স্মৃতিচারণ করো কিছু। আসলে
আমি মানে বন্ধুদের সাথে যখন আমি সান্নিধ্যে আসি মিলিত হই, আর এরকম দীর্ঘদিন পরে যখন বন্ধুর সাথে মিলিত হই, সেই অনুভূতিটা কিন্তু আসলে ভাষায় আমি ব্যক্ত করতে পারবো না। অন্যরকম একটি ভাষা আমার মানে এটা ভাষা এখানে আসলে পরাজিত হয়। তুমি যখন এই 30-32 বছর হঠাৎ করে বললো বন্ধু তোমাদের সাথে আমি একটু মিলিত হতে চাই, দেখা করতে চাই, তখন এটা আমার তেলাপিয়া মাছ যেমন খাবার দিয়ে ঠাস করে খেয়ে ফেলায়, মানে আমি টাস করে খেয়ে ফেলাইলাম যে বন্ধু কখন আসবা, কবে আসবা। এর মধ্যে মানে তুমি আবার রুবেলের সাথে কথা বললা এবং তোমার সৌজন্যে কিন্তু আসলে হুট করে আসা, এবং তোমাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই যে তোমার সৌজন্যে আমরা আজকে 8 জন বন্ধু একত্রিত হয়েছি, শান্তিবাগে কিছুক্ষণ সময় কাটাচ্ছি এখানে আমরা শান্তিনগর রেস্টুরেন্টে। খুব ভালো লাগতেছে বন্ধু, অসংখ্য ধন্যবাদ বন্ধু মতিউর তোমাকে। তো ধন্যবাদ রাসেল, এবার আবার তোমার কাছে ফিরিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের এখন খাবার অর্থাৎ অনেকটা নৈশভোজের মতো চলবে এখন আমাদের এই রুটি দিয়ে। তোমাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি, এবং তোমরা যারা যুক্ত হতে পারোনি তোমাদেরকে যুক্ত হওয়ার জন্য আগামীতে সে আহ্বান জানাচ্ছি, এবং সকলকে আবারও অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এবং বন্ধুদের সাথে থাকো। আল্লাহ হাফেজ। তোমার এই টাটাও দিয়ে দাও, বাই বাই। আবার যেন দেখা পাই।